এই গরুগুলো 3 দিন খাওয়া দিতে পারছি না। এই মুহূর্তে গরুগুলোও মরবে এবং আমরা মরবো, আমাদের পরিবার মরবে। দড়ি নিয়ে ঘুরছেন কেন? গলায় দড়ি দেওয়া ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। কুরবানি না করতে বলে মুসলমানরা জব্দ হয়ে যায়, আপনার কি মনে হয়? জব্দ আমরাই হচ্ছি। আমাদের মরা ছাড়া কোনো উপায় নেই। শুধু আমি মরবো না, আমার সঙ্গে আমার পরিবার মরবে। গরু নিয়েই আমাদেরকে রাস্তায় গিয়ে আন্দোলন করতে হবে। আমরা ভোট দিয়ে এনেছি সরকারকে। 1.5 লাখ টাকা দেনা আছে এই গরুর উপরে, কিন্তু আমরা কি করব? আমরা শিক্ষিত ছেলে, সরকার একটা চাকরি দিতে পারছে না, কিন্তু আমাদের পেটে লাথি মারছে সরকার। সরকার যদি না দেনার দায় নেয় তাহলে আমাদের গলায় দড়ি দিতে হবে, বিষ খেতে হবে বা আত্মহত্যা করতে হবে। যেরকম সারদায় হয়েছে, কত লোক মারা গিয়েছে, তাহলে এও তো সেরকম পরিস্থিতি পড়ে গেছে। গরু বিক্রি না হলে আমাদের না খেয়ে মরতে হবে। আমরা কি করব? নবান্ন নিয়ে যেতে হবে, তাহলে সেখানে গিয়ে সামনেই বেঁধে দেবো আমরা। তো হিন্দু লোক, আমরা তো সরকারি চেয়ে আমরা খুবই খুশি, খুবই আনন্দিত, কিন্তু হঠাৎ আমাদের পেটে লাথি বললে আমরা কোথায় যাব? গরু যদি আমরা ছেড়ে দিই, সেটাও তো একটা লোকের ক্ষতি করবে, সে তো আমার সে দায়ী করবে। আজ যদি আমি একটা গরু ছেড়ে দিই, আমার টাকা চলে যাবে, আমার জীবন চলে যাবে, কিন্তু ওই যদি গরুটা গিয়ে যদি 10টা লোকের ক্ষতি করে, তার দায় কে নেবে? গরু জয় না করতে দেন, তাহলে গরু, হাঁস, মুরগি, ছাগল সব বন্ধ করুন। সরকার দায়িত্ব নিয়ে বলুক, গরু বাছুরগুলো আমরা নিয়ে নেবো, ন্যায্য মূল্যে নিয়ে নেবো, আমরা মুসলিমদের কাছে বেচবো না। তারা নিয়ে তারা কি করবে তারা বুঝুক। ব্যবসা না করতে দিলে তো আমরা মরে যাবো, তাহলে আমরা কি খাবো সারা বছর? যে যার মরতে হবে, এছাড়াও পথ নেই। আমাদের নিজেদের খাওয়া হবে না, গরুগুলোর প্রত্যেকে বসিয়ে খাওয়া দেবো, গরুটা কি করে রাখবো? তা আমরা তো মারা পড়ে যাবো। আপনারা গোশালা করে রেখেছেন, গোশালায় কটা গরু এরম চেয়ার আছে দেখান দিন। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি ঘোষপাড়া, তার চিত্রটা দেখছেন। একসময় কিন্তু এই সমস্ত মানুষদের যাদের টালির চাল খড়ের বাড়ি ছিল, কিন্তু এই গরু তারা ব্যবসা করার পরে 24 ঘন্টা পরিশ্রম করে তারা সুন্দরভাবে বাড়ি করেছে, ঘর করেছে, ছেলেদের লেখাপড়া শিখিয়েছে, সুন্দরভাবে জীবনযাপন করছে। আরো একটি খাটালে এসেছি, খাটালে গরুর চিত্র দেখাবো আর এবং একটি দাদার সঙ্গে কথা বলবো। দাদা, এই ব্যবসা কতদিন আপনাদের? আমাদের 20-25 বছর এই ব্যবসা। কি নাম আপনার? সুরজিৎ ঘোষ। আচ্ছা, এই যে সরকার যে আইন করেছে, এই আইনের বলবৎ যদি হয় তাহলে কিন্তু একটা গরু বা মোষ বিক্রি হবে না, কি করবেন আপনারা? পুরো একদম মানে রাস্তায় বসে যেতে হবে আমাদের, কারণ আমরা অলরেডি ইনভেস্ট করে দিয়েছি। অলরেডি আমরা যেসব গরু দুধ দেয় না তাদেরকে বসিয়ে আমরা খাইয়ে তৈরি করি, এই ঈদের সময় বিক্রি হয়। কিন্তু অলরেডি হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিয়ে আমরা তো মানে একদম পুরো ফেঁসে যাবো আমরা। আমাদের প্রচুর টাকা। কি অবস্থায় আছে এখন খাওয়া দাওয়া? গরুগুলো খাওয়া দাওয়া ঠিকঠাক দিতে পারছি না, কারণ এমন সময় বেরিয়ে আমাদের অর্ধেক গরু চলে যায়, কিন্তু এবারে গরুগুলো কেউ কিনছে না এবং না, এবং দুটো একটা যা বায়না দিয়েছিল তারা ফেরত চাইছে বায়নার টাকা, এবং ভুসিওয়ালা তো ভুসি দিচ্ছে না, তাদের ঠিকঠাক খাওয়াও দিতে পারছি না। যদি না বিক্রি হয়, খাওয়া না দিতে পারেন, কি করবেন গরুগুলোকে খাওয়া না দিতে পারলে কি করবে সেটা সরকার বলুক। তারা তো আইন করে ফট করে বন্ধ করে দিল এইভাবে, কিন্তু আমরা তো পুরো রাস্তায় বসে গেলাম, কিন্তু আমরা কিভাবে খাওয়া দেবো আমরা তো নিজেও বুঝতে পারছি না। আর প্রচুর টাকা দেনা আছে, আমরা মানে ভুসির দোকানে বাকি আছে, প্লাস বিভিন্ন সংস্থা থেকে আমাদের লোন নেওয়া আছে। লোন নিয়ে আমরা এই ব্যবসাটা করি এবং এই ঈদ করেই আমরা সব পেমেন্ট করে দিই, কিন্তু এবারে সেটা হয়নি এবং বিক্রিও করতে পারছি না। সরকারের কাছে কি দাবি করছেন? সরকারের যে দাবি, সরকার বিকল্প কোনো রাস্তার কথা বলে দিক, যে এই কারবারটা বন্ধ হয়ে গিয়ে আমরা কি করব। আর এত টাকা আমাদের দেনা, প্রায় 15 থেকে 20 লাখ টাকা মতো দেনা আছে। যদি গরু না বিক্রি হয়, না নিয়ে কি করবো? আমাদের রাস্তা নামা ছাড়া আর গতি নেই। আমাদের গরু নিয়েই আমাদেরকে রাস্তায় গিয়ে আন্দোলন করতে হবে। গরু নিয়েই রাস্তায় বসতে হবে, কি করবো? এই ইয়াং বয়সে তার যে স্বপ্ন ভাঙছে। সবশেষ একটা কথাই বলতে চাই, রাখে আল্লাহ মারে কে। তোমরাই কিন্তু এখন বিশ্বের বোতল নিয়ে, তোমরাই কিন্তু গলায় রশি নিয়ে, তোমরাই কিন্তু আত্মহত্যা করার হুমকি তুমকি তোমরাই দিতেছ। তোমরা বলতেছ মুসলমানের কাছে গরু বিক্রি করতে না পারলে তোমরা মরে যাবে। হ্যাঁ ঠিক আছে, তোমরা গরিব মানুষ, গরুগুলো অনেক কষ্ট করে লালিত পালিত করো, তো এতদিন ধরে চলতেছে, কোনো সমস্যা নাই। কিন্তু উগ্রপন্থীরা ক্ষমতা যাওয়ার পরেই কিন্তু এই জামালাটা হইতেছে। তাই তোমরা সোচ্চার হও। মুসলমানের যেহেতু সংখ্যালঘু আছে, তোমরা তার সংখ্যালঘু না? তোমরা কি পারো না ক্ষমতা দেখাইতা? যদি একটা জিনিস তোমরা প্রশ্ন করো তোমাদের নেতাকে, যে 14 বছর আমি পালবো, 14 বছর পাইলে আমি বিক্রি করতে মতো, তোমার মার 14 বছর তুমি খাওয়াইতে পারবা, 14 বছর পর আমি বিক্রি করতাম কেন? কারণ তখন আর মার বয়স নাই, তখন আর মার চলার সামর্থ্য নাই, কাজ কাম করার ক্ষমতা নাই, দুধ দিতে পারতো না। এখন মার বিক্রি করলাম না, খাইটালাম না, পালাই দাও না, যা তা করো, আর সমস্যা নাই। কত সুন্দর তাদের কথাবার্তা। আমি সব হিন্দুরা খারাপ বলবো না, অনেক হিন্দু ভাইয়ের আছে অনেক ভালো, তারা বলতেছে যে না, এটা যার যার ধর্ম সে পালন করবে, তারা কুরবানি দিবে, আমাদের সমস্যা কোথায়? কিন্তু কিছু উগ্রপন্থী, উগ্র মেজাজি যা আছে, যে সুমন্ত অধিকারী, হলে একটা বিজর্মা, সে একটা মানে নিকৃষ্ট একটা মানুষ, সে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে মুসলমান হিন্দুর মধ্যে দাঙ্গা হাঙ্গা লাগাইতে চাই বেশি। তাই আমি বলবো যে তোমরা একটাই প্রশ্ন করো, যে আমরা 14 বছর পালমো, 14 বছর তো পালুম, তোর কোন বাপে খাওয়ান দিব, কোন বাপে খাওয়াইব? আমরা কেটে খাওয়া মানুষ, আমরা এত টাকা পামু কোথায় যায়? একটা গরুর 14 বছর লালিত পালিত করে তারপর মুসলমানের কাছে বিক্রি করতাম, তো মুসলমান তো আর ঠেকছে না। 14 বছর পরে তোমার মারে মরা ঠেঙ্গাটারে নিয়ে আসে রা,
যারা কুরবানি দিত আর এরা এটা খাইতো, এত দরকার তো মুসলমানের ট্যাক্সে না, এত তো প্রয়োজন নাই। আর তারা টাকাটা কিনে নিব, তোমার মারা তুমি শুকাইয়া এটারা আল চাষ কইরা এটা দিয়ে খাস কাম করাইয়া এটার দুধ চুষা খাইয়া পরে আড্ডি গুলা দিবা মুসলমানরা নিয়ে খাইতো না, এত প্রয়োজন নাই। তোমরাই খামরা হামরি করো, তোমরাই চিল্লাচিল্লি করো। মুসলমান কি আজ পর্যন্ত বলছে আমরা আত্মহত্যা করুম, আমরা বিষ খাবো, আমরা এই করুম সেই করুম, আমরা বাঁচবো না, এই কথা বলে নাই। ইনশাল্লাহ আল্লাহ তাআলা মুসলমানকে ধৈর্য ধারণ করার মতো তৌফিকটুকু দিয়েছেন। আরো দোয়া করি, আর অতি শীঘ্রই ইনশাল্লাহ এর একটা সমাধান হবে আশা করি। কিন্তু একটু লক্ষ্য করে দেখো, তোমাদের হিন্দু বাইরে কিন্তু তারাই কিন্তু বলতেছে তারা আত্মহত্যা করবে। হ্যাঁ, এটা বাস্তব। কারণ তারা এতগুলো গুরু কি করবে মুসলমানরা না কিনলে? মুসলমান ভাইদেরকে স্যালুট, আপনারা এইভাবে শক্ত থাকেন, আল্লাহর কাছে দোয়া করেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোনো বলতো না যে তো আপনাদের জানের বিনিময়ে আপনারা দিতেন, আপনারা জান কুরবান দেওয়ার কথা কোনো আল্লাহ বলে নাই। তাহলে আপনারা যেহেতু অনেকটা পরিস্থিতির মধ্যে আছেন, ধৈর্য ধরেন, ইনশাল্লাহ এর একটা সমাধান হবে। আর আপনারা একটা গুরুও কিনবেন না তাদের কাছ থেকে, দেখবেন সব সোজা হয়ে যাবে। তো তারা গু মাথা নিয়ে আসে, গোবর খাক না যাই খাক, এটা নিয়ে আসে তারা এখন পূজা করুক। কতগুলা গুরু দিয়ে এরা পূজা করতে পারে একটু দেখেন, আপনারা গুরু কিনেন না। এইভাবে একটু না হয় এবার না হই দেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে মাপ চান, ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পরম ক্ষমাশীল। আল্লাহ দেখতেছে না? তা আল্লাহ এই জুলুমদের হাত থেকে আপনাদেরকে রক্ষা করুক, আমরা দোয়া করি। আর সারা বিশ্ব মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার মতো, উগ্রপন্থীদের বিরুদ্ধে দাঁড়ানোর মতো তৌফিকটুকু দান করুক, আমিন।